দুটো ভিডিও এবং একটি চিঠি ভাইরাল হয়েছে। একটা হচ্ছে আপনার রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের যিনি মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, এটা আমরা দেখতেও পারবো। ইনি হচ্ছে 1 লাখ টাকা চাঁদার জন্য একটি জায়গায় গিয়েছিলেন। সেটা এরকম বলেছেন যে ইউএনওডিসিকে সামলাতে হয়, দল করতে হয়, জানেন তো। এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তিনি সেই 1 লাখ টাকার জন্য গিয়েছিলেন। নাম্বার ওয়ান। আরেকটি বিষয় হচ্ছে যে আগের দিন অর্থাৎ যখন 28 তারিখে যখন নতুন দল এনসিপি এখানে শুরু হবে, তার আগের দিন যেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক, আমার কাছে চিঠিটাও রয়েছে, আমি একটু দেখিয়ে ফেলছি। তিনি একটি যেটা বরাদ্দপত্র দিয়েছে যে 5টি বাস এটি দিতে হবে কাকে, সেটা হচ্ছে মুসাব্বির মাহমুদ সানি, প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে টিআইবি বিবৃতি দিয়েছে এ ধরনের ঘটনার ব্যাপারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের এখানে কোনো আপনার হাত নেই বা কোনো প্রেশার নেই, এবং তারুণ্যের এই সংগঠনের ব্যাপারে এই যারা আচরণ করছে সে ব্যাপারে টিআইবি হতাশ হয়েছে। আমরা ফ্যাক্ট চেকারকে একটু রিস্ক করতে চাই। তানভীর মাহতাব, আপনি খুব সংক্ষেপে বলুন এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাকে আপনাদের ফ্যাক্ট চেকিংয়ে কী বলে? গুজব? এগুলো কি গুজব না সত্য, একটু জানতে চাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকা। মাত্র দুটো ঘটনা, ওই যে পিরোজপুরে যে বাস রিকুইজিশন দেওয়া হয়েছিল এখানকার সমাবেশে আসার জন্য নতুন যে এনসিপির, আরেকটি হচ্ছে রংপুরে যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান সরকার, তিনি 1 লাখ টাকা ঘুষের যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা চাঁদার, এই দুইটি ঘটনা আপনি যে সংক্ষেপে বলতেন, আপনাদের ফ্যাক্ট চেকিং কি বলে? এগুলো তো ভুয়া নাকি? আচ্ছা, এই দুটি ঘটনা গণমাধ্যমে এসছে এবং এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এটা আসলে ফ্যাক্ট চেকিং এর জায়গা থেকে এটি ভেরিফাই করার আসলে সুযোগ নেই। যদি কোনো অপরাধ বা এই ধরনের কিছু হয়ে থাকে, এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, বা হচ্ছে যে দলের তিনি সেই দল এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। আমরা আমাদের দিক থেকে আসলে এটি নিয়ে কাজ করার কিছু নেই আসলে।